প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। তো প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা দেখতেছেন এর আগের ভিডিওতে বলছিলাম। আর দ্বিতীয় কথা, কালকে যে ভিডিওটা ছাড়ছিলাম এই ভিডিওটার আমার কণ্ঠ ঠিক ছিল না, আমার মোবাইলে প্রবলেম হয়েছিল বিদায় আমার কণ্ঠটা ঠিক ছিল না, এই জন্য দুঃখিত সবার কাছে। তো আপনারা জানেন যে আমি এই জমিটায় নিজে যাইয়া চারা রোপণ করে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যদি বলি যে এখানে দুইটা জাত রোপণ করা, যশোরের লতিরাজ এবং বাড়ি লতিরাজ। তো প্রিয় দর্শক, আপনারা যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু যশোরের লতিরাজ, আর পাশাপাশি আছে বাড়ি লতিরাজ। তো আমি এরপরে এই কৃষকের কাছে যাব যে কোন জাতটা আসলে এই কৃষক ভালো পাইছে সে বিষয়ে আপনাদেরকে তথ্য তুলে ধরার চেষ্টা করব। এবং কি আপনারা এই জমিতে দেখতে পাচ্ছেন যে দুইটা জাত রোপণ করা, বাড়ি লতিরাজ এবং যশোরের লতিরাজ। তো এখন বর্তমানে আপনারা দুটোটা জাতই দেখতে পারবেন, এক পাশে যশোর, এক পাশে বাড়ি লতিরাজ। তো প্রিয় দর্শক, আমি সবাইকে অনুরোধ করব যে আমি আসলে কৃষকের বন্ধু হিসাবে আপনাদেরকে এই জাত আসলে কোন সময় রোপণ করা লাগে বা কোন সময় রোপণ করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত প্রায় ভিডিওতেই আমি দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আজকে যে জমিটার ভিডিও দেখতেছেন এটা কিন্তু আমার নিজস্ব জমি না, এটা আমার একটা কৃষকের জমি। তো আমি এই কৃষকের জমিতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য। যশোর ভালো হয়েছে না বাড়ি লতিরাজ ভালো হয়েছে এবং এই চাষে কোন জাতটা কোন সময় রোপণ করা লাগে বিস্তারিত আলোচনা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আমার এই কৃষকের জন্য সবাই একটু দোয়া করবেন, আর আমি কৃষকের বন্ধু মিরাজ, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। তো আমি এই কৃষকের কিছু তথ্য আপনাদেরকে যে কেমন হচ্ছে এই বিষয়ে আমার কৃষক কিছু কথা বলছে, সেই কথাগুলো একটু আমরা শোনার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। মিরাজ ভাইয়ের কাছ থেকে, মিরাজ ভাইয়ের তত্ত্বাবধানে আমি আমার এই কাজটা চালিয়ে যেতেছি। মিরাজ ভাই তথ্য দিতেছে, আমি কাজ করতেছি। আপনারা আমার কৃষকের কথা শুনছেন, হয়তো মোবাইলে কোনো সময় কথা বলে নাই, এই জন্যে একটু কথা বলতে সমস্যা হয়। যাই হোক, আমি এরপর আমি নিজে যাইয়া ভিডিও করব এবং আপনাকে সম্পূর্ণ পরিস্থিতি দেখাবার চেষ্টা করব। এবং এই যে গাছগুলো দেখেন এগুলো কিন্তু বাড়ি লতিরাজ এক, যেটা কপালে কালো তিলা। এই যে ছোট জমিটা দেখা যায়, দেখেন গাছগুলায় কিন্তু কোন জাতটা আসলে ভালো হয়েছে এটা কৃষকই প্রমাণ দিবে। আর আমার পরামর্শ অনুযায়ী কতটুকু সফলতা পাইছে সে বিষয়েও তথ্য আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা একটু শুধু আমার জন্য দোয়া। আসলে এখানে পূর্ণ দক্ষতা লাগবে যার কাছ থেকে চারা নেবেন। আপনারা ইউটিউবার হইতে সাবধান থাকবেন। আপনারা ইউটিউবারের কাছ থেকে অনেকে আমাকে ফোন দিয়া বলেন যে ভাই আমরা তো আসলে দুইটা জাত বা আমি যশোরের লতিরাজ রোপণ করছি, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। ভাই ক্ষতিগ্রস্ত হবেনি, কারণ এটা হলে মেইন। আপনারা চারা ইউটিউবারের কাছ থেকে নিলে হবে না, অরিজিনাল কৃষকের কাছ থেকে চারা নিতে হবে। কোন সময় কোন জাতটা রোপণ করলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন, কোন সময় রোপণ করলে আপনি ভালো প্রোডাকশন পাবেন, কেমন জমির প্রয়োজন, কি কি পরামর্শ নিতে হবে, সব বিস্তারিত আসলে এই অল্প একটু ভিডিওর ভিতরে বলা সম্ভব না। সেক্ষেত্রে আমি এই কৃষকের জমিতে যাই আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আমি ভিডিও করে অভ্যাস নাই, এরপর একটা ভিডিও করতেছি, করে রাখতেছি আর কি। আমি তেমন কথা আপনার সব কথা গুছিয়ে বলতে পারবো না, এটা আমার কমতি আছে। মোবাইলের স্ক্রিনে ভিডিও করার আমার অভ্যাস নাই। নতুন ক্যাট বলে আমি ভিডিওটা তুলে রাখতেছি, যেহেতু এটা ভালো একটা ফসল তাই আমি এটা তুলে রাখতেছি। অনেক সময়টা দেখার জন্য তুলে রাখতেছি। মেয়াজ বাইরেতে সারা আনার পর থেকে উনি বারবার ফোন দিয়ে তথ্য নিতেছে, কি পর্যায়ে আছে, কিভাবে আছে, সব তথ্য উনি নিতেছে। আমার প্রজেক্টটা দেখেন, ওটা হয়েছে এই গাছের বয়স 50 দিন। তো ভাই আজকে বিস্তারিত বেশি আলোচনা করলাম না, আমার কৃষকের জন্য সবাই একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।